হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। তারপর বলো কেমন আছো তোমরা? নিশ্চয়ই খুব খুব ভালো আছো আর সবসময় ভালো থাকবে। সঙ্গে আমিও ভালো আছি। আচ্ছা, কারা কারা এইভাবে চায়ের মধ্যে বিস্কুট ডুবিয়ে খাও? আমি কিন্তু খাই, আমার বেশ ভালোই লাগে। দেখতে বাজে হলেও ব্যাপারটা আমার কাছে খুব ভালো লাগে। যাই হোক, চা খেয়ে খাওয়ার আগে কিন্তু এখানে আমি ডিমগুলো সিদ্ধ করতে বসিয়েছিলাম। আর আজকে ডিমের ঝোলটাই রান্না করব। ওর বাবার যেহেতু ডিউটি আছে, খেয়েই যাবে। একটু রান্নাটা বেশি করে নিলাম, তাহলে আর আমার রাত্রেবেলা করতে হবে না। তো যাই হোক, আর উচ্ছে অনেক দিন আনা ছিল, সেই উচ্ছেটাকে কিন্তু আমি কাটতে বসেছি। আমাদের ঘরে সবাই ভীষণ ভালোবাসি উচ্ছে ভাজা খেতে। তো যাই হোক, তিতো নিয়ে কোনো দ্বিধা সংকোচ এইসব কিছু নেই। আমার কাছে বোধহয় আমাদের সবার কাছে মনে হয় খুব একটা টেস্টি খাবার। অনেকে খেতে পছন্দ করে না বা খায় না। যাই হোক, তো এখানে আবার সমস্ত কাজ সেরে চলে এলাম বিছানাগুলো গুছাতে। সাধারণত আমাকে দেখবে আমি এই কাজগুলো খুব খুব কম করে থাকি। বেশিরভাগ ভিডিওতে এই কাজ আমি করি না, জন্য আমি সেগুলো ভিডিও হচ্ছে করি না, কারণ এইগুলো আমার কর্তামশাই করে। বিছানাটা কর্তা সুন্দর করে ভাঁজ করে দেয়, আমার থেকে অনেক অনেক বেটার করে। তো যাই হোক, আজকে যেহেতু খুব সকালবেলায় ভোটের ডিউটি রয়েছে, ওই জন্য বেরিয়ে গেছে, তাই অগত্যা মধুসূদন আমিই করলাম। যেরকম পারি সেরকমই করছি। বিছনার চাদরটাকে আজকে একটু চেঞ্জ করছি। আর তোমাদের বলে রাখি, যারা আমার ভিডিওগুলো দেখছো সমস্ত বন্ধুদেরকে আমার তরফ থেকে অনেক অনেক ধন্যবাদ। আর যে বন্ধুরা আমার সঙ্গে রয়েছো, আমাকে সাপোর্ট করছো, সেই সমস্ত বন্ধুদেরকে আমার তরফ থেকে অনেক অনেক ধন্যবাদ। যে বন্ধু এখনও পর্যন্ত আমাকে সাবস্ক্রাইব করোনি, প্লিজ সাবস্ক্রাইব করো। আর বিছনা আমি অলরেডি গুছিয়ে ফেলেছি। ভাবলাম এই পাশ বালিশটারও যে কভারটা, সেটাকেও আমি চেঞ্জ করব, তাই জন্য ওটাকেও খুলে নিলাম। খুলে একবারে ধুতে দিয়ে দেবো। আর এটা একটা বড় কাজ আর কি, আমার কাছে মনে হয়। কেন কি, আমি করি না তো, আমার করেও যেন বেশ কেমন একটা খুঁতখুঁতে মনে হয়, যেন ঠিকঠাক হলো না। যাই হোক, তো এইগুলোকে আবার তুলে নিয়ে যাচ্ছি আমি মেশিনে দিয়ে দেবো। আর এদিকে স্কুলের ড্রেস রয়েছে ছেলে, সেগুলোকে হাতে ধুয়ে দেবো। কয়েকটা সাদা গেঞ্জি রয়েছে ওর বাবারও, তো সেগুলো আমি কখনো মেশিনে দিই না। মেশিনে সাদা যদি প্রচুর সাদা হয়, আর স্কুল ড্রেস তো আর প্রচুর হয় না, যার জন্য ওইটা আর হয় না কখনো। আজ পর্যন্ত কখনো হয়নি আমার সঙ্গে যে স্কুল ড্রেস অনেক রয়েছে একবারে মেশিনে দিলাম। একটা মাত্র ড্রেস দিয়ে আমি কি করব, শার্টের কথা বলছি আমি। তো যাই হোক, সেটা হলো হয় না, হাতেই ধুই। তো মেশিনটাকে গুছিয়ে গাছিয়ে দিয়ে কিচেনটাকেও পরিষ্কার করে নিয়েছি। আর এখানে দেখো, আমি বাইরের দিকে আসছি। এটা কিন্তু আমার ঘরের উত্তর পশ্চিম কোণা বলতে পারো, উত্তর পশ্চিম সাইড বলতে পারো। আর এই উত্তর পশ্চিম সাইডে কিন্তু আমি অপরাজিতা গাছ লাগিয়েছি। আমি হয়তোবা কোনো ভিডিওতে বলে রেখেছি যে অপরাজিতা গাছ ঠিক কোথায় কোথায় লাগানো উচিত। তো আমার একদম বাস্তু মত যদি কেউ মেনে থাকো, তাহলে এই উত্তর পশ্চিমে অপরাজিতা গাছ লাগানো ভীষণ ভীষণ ভালো। তো আমার কিন্তু এই যে অলরেডি আছে, আমার আর একটাও আমি তুলে দিয়েছি। আর এটাকে আমি মানে পুরোটা কেটে ফেলিনি, একটু কাটছাট করলাম, কারণ কি এতটা জঙ্গল হয়ে গেছে না, রীতিমতো এখন ফুলের পরিমাণ অনেক কম, কিন্তু পাতা দিয়ে ডাল দিয়ে প্রচুর হয়ে গেছে। যার জন্য বর্ষার সময় তো একটু ভয় লাগে, বুঝতেই পারছো কিসের কথা বলছি। যার জন্য একটু কেটে পরিষ্কার করে দিলাম, আবার গরমের সময় ওখান দিয়েই বেরোবে। আর এখানে কিন্তু আমি চলে এসেছি, ছেলেকে পড়তে দিয়ে এসেছিলাম, বিকেলবেলার কথা বলছি। আর ওকে এখন আনতে যাব, সেটাই তোমাদের সঙ্গে বললাম যে ও আবার আনতে বেরোচ্ছি। তো নিয়ে চলেও এসেছি, আর ওখানে কিন্তু ওকে খাবার দিয়ে দিয়েছি। যেহেতু সকালবেলা রান্নাটা আমি দেখালাম, বড় মাপের একটা রান্না হয়ে গেছে। রান্নার নিয়ে খুব একটা চাপ ছিল না, শুধু আমি একটু ভাতই করেছিলাম আর একটু সিদ্ধ দিয়েছিলাম, আর ডিমের ঝোলটা মা বেটার এটা দিয়েই হয়ে যাচ্ছে, এটাই অনেক। তো ওকে আমার খাওয়া হয়ে গেছিলো, ও আবার খুব আস্তে খাচ্ছিল, যার জন্য ওরটা হলো দেখালাম। আর এই জামাটা দেখালাম, এটাকে একটু আমি হাতে সেলাই করব, তাই আবার তোমাদের সঙ্গে শেয়ার করলাম যে এটাকে এখন রাত্রিবেলায় সেলাই করতে বসবো, নাহলে পরে আর সময় হবে না। তারপরে চলে এলাম, এই যে রাত্রেবেলা মুখটাকে একটু পরিষ্কার করছি, মধু লাগাচ্ছি। আমি ফেস ওয়াশ মাখি না, তোমরা জানো। আর আজকের ভিডিও এই পর্যন্ত, ভালো লাগলে অবশ্যই জানিও।